দোয়া পড়েছেন। দোয়াটা কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা কোরআন তেলাওয়াত শেষের দোয়া। শয়তান তৈরি করে দিল সাদাকাল্লাহুল আযীম। তাহলে রসুলের তরিকায় কোরআন তেলাওয়াত শেষ হয়নি। কি দিয়ে হলো? বেদাত দিয়ে হলো। আর বেদাত করলে আমল আল্লাহ কি করেন না? কবুল করেন না। রসুলের শরীয়ত তো আছে, তো আমার কি দরকার আমি বাড়তি নিজে নিজে দোয়া তৈরি করে বলার? বলছে হাফেজ সাহেব বলছে দোয়া তো ভালোই, তো ভালো হলে লাগানো যায়? জি না, ভালো হলে লাগানো যায় না। মা ডাক ভালো, তাই বলে কি নিজের বউকে মা বলবেন? কথা মনে বুঝতে পারেননি? মা তো ভালো ডাক, বউকে বলবেন মা? তো ভালো হলেই তো সব জায়গায় লাগানো যায় না। যেখানে যেটা খাপ খায় সেখানে সেটা লাগাতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। কেউ যদি কোরআন মাজিদের একটা হরফ তেলাওয়াত করে তার জন্য নেকি আছে। ওয়াল হাসানাতু আশরাম সালিহা, নেকির পরিমাণ 10 গুণ। কোরআন মাজিদের আয়াত, কোরআন মাজিদের একটা হরফ তেলাওয়াত করলে নেকি কয় গুণ? এক হরফ তেলাওয়াত করলে নেকি কয়টা? 10টা। তো এখন যদি বলেন যে পেশাব পায়খানায় ঢোকার সময়তে পেশাব পায়খানার দোয়া পড়বো না, পেশাব পায়খানায় ঢোকার সময়তে কি বলা লাগে? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এটা পেশাব পায়খানায় প্রবেশের দোয়া। এখন আমি বলবো না এটা ভালো হয়নি, এটা চলবে না, কেননা এটা বললে হরফ প্রতি নেকি হচ্ছে না। আমি সূরা আয়াতুল কুরসি পাঠ করে পেশাব পায়খানায় ঢুকবো, তাহলে অক্ষর প্রতি নেকিও হবে, কোরআন তেলাওয়াতের নেকিও হবে, যেহেতু ভালো। কি তাহলে হবে? শরীয়ত কি বলেছে? যেটা বলেছে সেটাই। এর নাম শরীয়ত, এর নাম ইত্তেবায়ে সুন্নাহ, রসুলের অনুসরণ। কোরআন মাজিদের আয়াত যতই দামি হোক, আয়াতুল কুরসি যতই সর্বশ্রেষ্ঠ আয়াত হোক, পেশাব পায়খানার সময় লাগানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই বলতে হবে, আর নাম শরীয়ত। মসজিদে ঢোকার দোয়া আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আরো আছে। তো আপনি বলছেন যে না এটা তো হাদিসের দোয়া পড়লে নেকি নেই, এখানে আমি কোরআন তেলাওয়াত করে ঢুকবো, চলবে? কেন চলবে না? শরীয়ত অনুমোদন দেয়নি। এক কথায় আপনি যে আমলই করেন ওই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি অনুমোদন দেওয়া থাকে সেটা করতে পারেন। তো বলছিলাম যে মানুষের আমল ধ্বংস করতে শয়তান প্রাণপণে চেষ্টা করছে। এই জন্য আমরা যেন আমাদের আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম মৃত্যুর পূর্বে ও পরে করণীয় বর্জনীয়। মৃত্যুর পূর্বে করণীয়, অসুস্থ লোক, মুমূর্ষ লোক, এই লোকের জন্য আপনি কি করবেন? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গদওয়াতান, যখন কোনো মুসলিম কোনো মুমূর্ষ অসুস্থ মুসলিমকে দেখতে যায় সকালে, ইল্লা সাল্লাল্লাহু আলাইহি সাবনা আলফা মালাকাত ইমসিয়া, আপনি মুমূর্ষ ব্যক্তিকে দেখতে গেলেন সকালে, আপনার জন্য 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে। বলে যে আল্লাহ অমুক লোক অমুক মুমূর্ষ ব্যক্তিকে দেখতে গেছে, আপনি তাকে ক্ষমা করেন, তার তওবা কবুল করেন, তার দোয়া কবুল করেন, তাকে জান্নাতে প্রবেশ করেন। আল্লাহ বলছেন আমি তার তওবা কবুল করে দিব, তাকে ক্ষমা করে দিব, তাকে জান্নাতে দিব। এটা আপনার জন্য করণীয়। মুমূর্ষ ব্যক্তিকে আপনি দেখতে যাবেন। কি করতে যাবেন? যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় দেখতে যায়, সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে আল্লাহর নিকটে। মুমূর্ষ ব্যক্তির জন্য প্রথম করণীয়, আপনি তাকে দেখতে যাবেন, তার জন্য দোয়া করবেন। লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ আজিবিল বাস রব্বিন নাস ওয়াশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফান লা ইগাদিরু সাকামা, এভাবে দোয়া করবেন মাথায় হাত দিয়ে, শরীরে হাত দিয়ে। এটা আপনার করণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন লোকটি মারা যাচ্ছে মুমূর্ষ মৃত্যুর পূর্ব অবস্থায়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাক্কিনু মাউতাকুম
লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় কাজ, মুমূর্ষু ব্যক্তির কানে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দিবেন। তালকিন মানে আপনি শোনাবেন, তার মুখ থেকে শোনার চেষ্টা করবেন, তাকে বলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তবে চাপ দেওয়া যাবে না যদি বেফাস কথা বলে। এই জন্য আপনি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ শোনাবেন, তাকে চাপ দিবেন না, সে যেন বলতে পারে মৃত্যু হয়ে যাচ্ছে, মুমূর্ষ মৃত্যুর পূর্ব অবস্থায়, জান যায় এমন অবস্থায় আপনার করণীয়, আপনার বাপ হোক, আপনার চাচা হোক, আপনার মা হোক, আপনার খালা হোক, যেই হোক না কেন, আপনার ভাই হোক, যখন মারা যাচ্ছে মুমূর্ষ, এই সময়তে আপনার করণীয় তার পাশে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দেওয়া। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আপনার বাপ যদি ওই সময়তে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মরে যায়, আল্লাহ আপনার বাপকে জান্নাতে দিয়েই ছাড়বে। এখন হুজুর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ চলবে না, সূরা ইয়াসিন মারো, 50 জন হাফেজকে দাওয়াত দাও, কোরআন খতম করে দিক। এগুলি বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমূর্ষ ব্যক্তির নিকটে ইয়াসিন পড়তে বলেননি, হাদিস জয়ীফ, আমলযোগ্য নয়। কোরআন খতম করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। একটাই কাজ মুমূর্ষ ব্যক্তির, সেটা কি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শরীয়ত দিয়েছেন, আপনার কেন এই অধিকার হলো যে আপনি নিজে শরীয়ত তৈরি করে কোরআন মাজিদ পড়লেন? রাসূলের শরীয়ত লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর পূর্বে এটাই করণীয়। চলে যায় মৃত্যুর পরের করণীয়। মৃত্যু হয়ে গেছে, আমাদের সমাজে ধারণা মৃত্যু হোক বা না হোক, মাথা আপনি উত্তর দক্ষিণ করে দিয়েছেন, মুখটা পশ্চিমে করে দিয়েছেন, এটা ঠিক নয়। উত্তর দক্ষিণ করে শোয়াতে হয় কবরে। আপনারও তো বাড়িতেই আছে লাশ, এখনো তো কবর দেননি, কেন উত্তর দক্ষিণ করলেন? এটা বিদআত। মৃত্যুর পরে এই উত্তর দক্ষিণ করা যাবে না, ওটা কবরের সাথে সম্পর্ক। মৃত্যুবরণ করেছে, আপনি সংবাদ শুনেছেন, প্রথম কাজ, আর আপনার যত মানুষ শুনবে মৃত্যু সংবাদ, প্রত্যেকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা প্রত্যেকেই আল্লাহর জন্য, আর আমরা প্রত্যেকেই আল্লাহর নিকটে ফিরে যাব। যখন মৃত্যুবরণ করবে প্রত্যেককেই এই দোয়া বলতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া বলেন। যারা আত্মীয় তারা বলবে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ, আমি এই মায়েতের নিকট থেকে তোমার কাছে ধৈর্য ধারণের উত্তম পারিতোষিক চাচ্ছি, এই মায়েতের আমি কল্যাণ চাচ্ছি। এই দোয়া পড়েন। মায়েতের চোখ যদি খোলা থাকে তাহলে বন্ধ করে দেন, মায়েতের চোখ যদি খোলা থাকে বন্ধ করে দিবেন। মায়েতের চোখ বন্ধ করার সময়তে দোয়া আছে, দোয়া বলেন। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহুম্মা আগফির লাহু, আল্লাহ তাকে তুমি ক্ষমা করো। ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্তদের মধ্য থেকে তাকে সম্মানিত করো, তার মর্যাদা বাড়িয়ে দাও। ওয়াখলুফু ফি আখিবাতিহি ফি গাবিরিন, আর এই মায়ের চলে গেল দুনিয়া থেকে, দুনিয়াতে সে পিতামাতা ছিল, ভাই বোন ছিল, অনেক প্রতিনিধি ছিল, একা চলে গেল কবরে। এখন আর পিতামাতা ভাই বোন কেউ নেই, স্বয়ং আল্লাহ তুমি কবরে তার প্রতিনিধি হয়ে যাও। এভাবে দোয়া করেন। দোয়া আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন ওয়াখলুফু ফি আখিবাতিহি ফি গাবিরিন। আল্লাহুম্মা আগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, তাকে ক্ষমা করো। ওয়াফসাহ লাহু ফি কবরিহি, তার কবরকে প্রশস্ত করো। ওয়া নাওয়ির লাহু ফিহি, তার কবরকে আলোকিত করে দাও। এটা এই দোয়া বলবেন। এটা আত্মীয় স্বজন বেশি বেশি বলবে, যে মায়েতকে দেখবে সে বলবে। মূলত এটা চোখ বন্ধের দোয়া। এই দোয়া বলেন। মৃত্যুর পরে জরুরি করণীয় হচ্ছে 5টি।
মৃত্যুর পরে জরুরি করণীয় হচ্ছে 5টি। 1 গোসল, 2 কাফন, 3 জানাজা, 4 জানাজা বহন, 5 দাফন। জানাজার ওয়াজিব 6টি। 1 দাঁড়িয়ে সালাত আদায় করা, 2 4 তাকবীর, 3 সূরা ফাতিহা, 4 দরুদ, 5 মায়েতের উদ্দেশ্যে খালেস অন্তরে দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ। যখন তোমরা মাইয়েতের জানাজায় শরীক হবে, জানাজার মধ্যে তার জন্য খালেস অন্তরে দোয়া করো। ওয়াজিব 5 তার জন্য খালেস অন্তরে দোয়া করা। 6 সালাম ফিরিয়ে জানাজা শেষ করা। সালামের ব্যাপারে একটি কথা, সালাম একদিকেও চলে, শুধু ডান দিকে সালাম ফেরালেও হয়। জানাজা তো বহুদূরের কথা, 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত, একদিকে সালাম দিয়েও সালাত শেষ করা যায়, হাদিস আছে। তাই বলে এখানে চালু করেন না, তাহলে কিন্তু দ্বন্দ্ব হবে। মানে এখানে তো কায়েম নাই একদিকে সালাম ফিরে, কথা মনে হয় বোঝাতে পারিনি। আপনার সমাজে 2 দিকে সালাম আছে, 2 দিকেই ফিরাবেন। যেখানে কায়েম আছে, হাদিস যেহেতু আছে, আমল করা যাবে, এখানে ইখতিলাফের কোনো বিষয় নেই। জানাজার সালাতে একদিকে সালাম ফেরানো যায়, ডান দিকে সালাম ফিরে সালাত শেষ করে দেন। ওয়াজিবের মধ্যে একটা আছে সূরা ফাতিহা তেলাওয়াত করা। কে জানি বলে সূরা ফাতিহা লাগে না, আরে ফরজ সালাতে লাগে না, জানা যায়। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না। সালাত লা সালাতা, তার সালাত নেই। এখানে জানাজা উল্লেখ করা হয়নি, বিতের উল্লেখ করা হয়নি, ঈদাইন উল্লেখ করা হয়নি, জোহর আসর মাগরিব উল্লেখ করা হয়নি। যার নাম সালাত, ওই সালাত আদায় করার পূর্বেই আপনার সূরা ফাতিহা বাধ্যতামূলক। সূরা ফাতিহা যেই সালাতে আদায় করা হবে না, সেই সালাত হবে না, এ কথাই ঠিক। কথা মনে হয় বুঝতে পারেননি? সেটা যেই সালাত হোক, যারা জানাজার সালাতে সূরা ফাতিহা বলছে লাগে না, এটা তাদের অহেতুক ধারণা, মিথ্যা কথা। যেই সালাত হোক, যার নাম সালাত, সালাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে, এটা ফরজ। সূরা ফাতিহা ছাড়া সালাত কবুল হবে না। যে কোনো মূল্যে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে। কোনো এখানে তর্ক যুক্তি দলিল, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওর সালাতই নাই যে সূরা ফাতিহা পড়ে না। জানাজার সুন্নাত 5টি। 1 জামাতবদ্ধভাবে সালাত আদায় করা, 2 কমপক্ষে 3 কাতার, 3 পুরুষ হলে মাথা বরাবর দাঁড়াবে, আর মহিলা হলে কোমর বরাবর দাঁড়াবে, 4 সূরা ফাতিহা পাঠ করার পরে অন্য একটি সূরা, 5 জানাজা হওয়ার পর জানাজা কাঁধে উঠানো পর্যন্ত দাঁড়িয়ে থাকা, বসা যাবে না জরুরি প্রয়োজন ছাড়া। জানাজা সালাত শেষ হওয়ার পরে জানাজা কাঁধে উঠানোর আগে বসা যাবে না জরুরি প্রয়োজন ছাড়া। এটা জানাজার ওয়াজিব, জানাজার সুন্নাত। বলছিলাম, মানুষ মারা যাওয়ার পরে 5টি কাজ জরুরি। তার এক কি বলেন তো? গোসল জরুরি। মারা গেছে, তাড়াতাড়ি তাকে গোসল দিতে হবে। গোসলের নিয়ম কি? বিসমিল্লাহ বলে ডান দিক থেকে শুরু করবেন, আগে অজুর অঙ্গগুলি ধৌত করবেন। জীবিত মানুষ যেমন অজু করে ওভাবে তাকে অজু করিয়ে দিবেন, অজুর অঙ্গগুলি ধৌত করে দিবেন। এই সময়তে হাতে ন্যাকড়া থাকা ভালো, ন্যাকড়া থাকবে, গা সুন্দরভাবে ডলে দিবেন। গোপনীয়তা, গোপন অঙ্গে হাত দেওয়া যাবে না, ন্যাকড়া ব্যবহার করবেন। কুল পাতা, বড়ই পাতা যাই বলেন, সুগন্ধি সাবান দিয়ে সুন্দর পানি দিয়ে তাকে গোসল দেওয়াবেন। বেজোর সংখ্যায়
3, 5, 7 বার পানি ঢালেন, বেজুর সংখ্যায় যত খুশি ঢালেন। পানি দিয়ে গোসল করানোর পরে তার শরীরে সুগন্ধি লাগিয়ে দিবেন। এভাবে সুগন্ধি লাগাবেন, এখন ছিটাবেন না, সুগন্ধি তার গায়ে লাগিয়ে দিবেন, তার চোখ মুখে তার শরীরে লাগিয়ে দিবেন। যদি মায়েত মহিলা হয় তাহলে চুলগুলি আপনার 3টি বেনি করে 3 দিকে ছড়িয়ে দিবেন। গোসলের পরে 2 কাফন, সাদা সুতি পরিষ্কার কাপড় অথবা মায়েতের ব্যবহৃত কাপড় দিয়েও আপনার কাফন দেওয়া যায়। পুরুষের 3টি, মহিলার 5টি, এই কথা ঠিক নয়। আবু দাউদের হাদিস জয়ীফ, গ্রহণযোগ্য নয়। ইমাম নিজেই বলেছেন হাদিসটি জয়ীফ, গ্রহণীয় নয়। কাজেই 1272 নম্বর হাদিস বুখারীর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কেউ যদি জানাজায় গমন করে ঈমান নিয়ে, নেকির আশায় জানাজা করে, এরপরে দাফন করে, তার নেকি 2 কেরাত, আর 1 কেরাত সমান উহুদ পাহাড়। আর যদি কেউ জানাজা করেই চলে আসে, দাফন করেন, তাহলে তার 1 কেরাত, শুধু 1 উহুদ পাহাড় সমান নেকি। এখানেও শয়তান আরেকটা প্রতারণা করে দিয়েছে। দেখেন, আগে এই ট্র্যাডিশন ছিল না, জানাজার সালাত হতো, এরপরে দাফন হতো, তারপরে দড়ি পাকানো সিস্টেম চালু হতো। কিন্তু এখন শয়তান চিন্তা করলো, সর্বনাশ, এ তো জানাজার সালাত পড়ে 1 কেরাত নিয়ে যাচ্ছে, এই কেরাতও দেওয়া হবে না। ও জানাজার সালাত শেষ করার পরে ওখানেই তুলছে, মানে 1 কেরাতও নিয়ে যেতে দিবে না। কথা মনে বুঝতে পারেননি? এখন অধিকাংশ জায়গাতে দাফন শেষে তো সম্মিলিত মোনাজাত চলছে, জানাজা শেষ করার পরে হুজুর ঘুরেই 2 হাত উঠিয়েছে। মানে শয়তান চাচ্ছে যে 1 কেরাতও নিয়ে যেতে দিব না। কথা মানে বুঝতে পারেননি আমার? কেননা জানাজা করলেই তো 1 কেরাত, এরপরে দাফন করলে আর 1 কেরাত। শয়তানের বুদ্ধি কত! অথচ হুজুরের জানাই নাই যে জানাজা মানেই দোয়া, জানাজার সালাতের উদ্দেশ্যই দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা, যখন সাল্লাইতুম, তোমরা সালাত আদায় করো, জানাজা করো, আলাল মাইয়িত, মাইয়িতের জন্য, ফাখলিসু লাহু দুআ, তার জন্য খালেস অন্তরে দোয়া করো। কখন দোয়া করতে বলছেন? যখন জানাজা সালাত আদায় করো তখন। আর হুজুর করে কখন? জানাজার শেষে। কোনো মিল নাই। আর আমাদেরকে বলে ফিতনাবাজ, বলে ইহুদি খ্রিস্টানের দালাল। বেটা, হুঁশ করে কথা বলো, ইহুদি খ্রিস্টানের দালাল আমরা নই বেটা, তদন্ত করে পেয়েছি, দেখো তোমাকে ইহুদি খ্রিস্টানের দালাল প্রমাণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কাউকে কাফের বলে, সে যদি কাফের না হয় তাহলে কাফের তার উপরে বর্তাবে। আমি এই হাদিসও দিব না। দেখো তোমাকে আমি প্রমাণ করি, তুমি কোন সাহসে বলো যে ইহুদি খ্রিস্টানের দালাল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদ ওয়ালা শাই, ইহুদিরা কোনো বিষয়ে মুসলমানদের সাথে শত্রুতা করে না, শুধু 2টা বিষয় নিয়ে বেশি বেশি শত্রুতা করে। কি? মা হাসাদাতকুম আলা সালাম ওয়া তামিন, মুসলিমরা সালাম দেয় আর তারা জোরে আমিন বলে, মুসলিমরা সালাম দেয় আর তারা জোরে আমিন বলে। এই মুসলিমরা সালাতে জোরে আমিন বলার কারণে ইহুদিরা মুসলমানের বিরোধিতা করে। শোনো, আহলে হাদিসেরা জোরে আমিন বলে, আহলে হাদিসেরা ইহুদি খ্রিস্টানের দালাল নয়। যদি দালাল হতো চুপে আমিন বলতো। বেটা, আমরা দালাল নই, জোরে আমিন বলি, তুমি দালাল, তাই তুমি চুপে আমিন বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়দা গরাবাতি শামস ফাকাদ আফতারাস সায়েম, বুখারী 1954 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্য ডোবার সাথে সাথে সায়েম ইফতার করবে। এই দেখেন, বিশ্বাস নয়, দেখেন গতবার লিফলেটে দেখেন ইফতারের সময়সূচি। সূর্য অস্ত যাবে 6টা 45, ইফতার হবে 6টা 48 প্লাস 3 মিনিট। কত মিনিট যোগ? 3 মিনিট। বলছে যে 16 ঘন্টা না খেয়ে থাকতে পেরেছি, 3 মিনিট পারবো না। 16 ঘন্টা না খেয়ে থাকতে পেরেছি, 3 মিনিট পারবো না। এই যে 3 মিনিট দেরিতে ইফতার করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্য যখন অস্ত যাবে তখন সায়েম কি করবে? সূর্য অস্ত যাচ্ছে কয়টায়? 6টা 45। ইফতার করছে কয়টায়? লিআন্নাল ইয়াহুদান নাসারা ইয়াখিরুন,
ইহুদি খ্রিস্টানেরা 3 মিনিট যোগ করে, ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে বেটা, আল হাদিসেরা সূর্য ডোবার সাথে সাথে ইফতার করে। আরে তোমরাই দেরিতে ইফতার করো, তার মানে প্রমাণ করে ছাড়লা তোমরা ইহুদি খ্রিস্টানের দালাল। এটা হুঁশ পাও না তোমরা কার সাথে কি কথা বলো? এটা হুঁশ করা তো দরকার। তুমি যে বলছো ইহুদি খ্রিস্টানের দালাল, তুমি হুঁশ করে কথা বলো, পড়াশোনা করে কথা বলো। রসুলের সুন্নাতকে ব্যঙ্গ করে ধর্মকে টিকানো যায় না, রসুলের সুন্নাতকে কুরবানি দিয়ে ধর্মকে টিকানো যায় না। তদন্ত করো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজ পর্যন্ত যারা শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলেছে, প্রচলিত জাহেলিয়াত, প্রচলিত তন্ত্রমন্ত্র শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলেছে, একমাত্র আহলে হাদিসের বেটারাই। এছাড়া কোনো ব্যক্তি শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলার সাহসই পায়নি। তুমি তো শিরক বেদাতের কথাই বলো না, নিজে শিরক বেদাত করো আর হাদিসের উল্টা চলো। আবার কোন সাহসে বলে ইহুদি খ্রিস্টানের দালাল? ও নিজে অটো দালাল হয়ে বসে আছে, ওর টেরি পায়নি, ও বোঝেইনি যে আমি ইহুদি খ্রিস্টানের দালাল। বলছিলাম মাইয়েতের জানাজা যখন আদায় করা লাগে তখনই দোয়া করা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা মাইয়েতের জন্য জানাজার সালাত আদায় করবা তখন খালেস অন্তরে দোয়া করবা। তাই তো আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়েনা ওয়া মাইয়েতেনা ওয়া শাহিদেনা ওয়া গায়েবেনা ওয়া সাগিরেনা ওয়া কাবিরেনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে, যারা মারা গেছে তাদেরকে, যারা জানাজায় উপস্থিত আছে তাদেরকে, যারা উপস্থিত নেই তাদেরকে, যারা বড় তাদেরকে ক্ষমা করো, যারা ছোট তাদেরকে ক্ষমা করো, যারা নারী তাদেরকে ক্ষমা করো, যারা পুরুষ তাদেরকে ক্ষমা করো। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, আমাদের মধ্যে যাদেরকে বাঁচিয়ে রেখেছো তাদেরকে তুমি ইসলামের উপরে বাঁচিয়ে রাখো। ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাউ আলা ঈমান, যাদেরকে নিয়ে গেছো, যাদের মৃত্যু হয়ে যাচ্ছে তাদেরকে ঈমান সহকারে নিয়ে যাও। আল্লাহুম্মা লা তাহরিম আজরাহু, আল্লাহুম্মা লা তাহরিম নাজরাহু ওয়া লা তাফতিননা বাদা। আল্লাহ এই মায়েতের নেকি থেকে আমাদেরকে বঞ্চিত করো না। মায়েতকে যদি জান্নাত দাও ক্ষমা করো, আমাদেরকেও করো। আর এরপর আমাদেরকে ফিতনায় ফেলো না। সুন্দর দোয়া, এই যে দোয়া, এর চাইতে দোয়া হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার সালাত আদায় করতেন তখন দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহুম্মা নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াজু মিনাদ দানাসি ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়াদখিলহুল জান্নাতা ওয়াইযহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। সুন্দর দোয়া আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। দেখেন আমরা এই দোয়া পড়ি, আল্লাহ মায়েতকে ক্ষমা করো, এই দোয়াটা মায়েতের জন্য শুধু খাস। আল্লাহ মায়েতকে ক্ষমা করো, রহম করো, তাকে নিরাপত্তা দাও, তার জন্য সম্মানজনক অতিথিয়তা প্রদান করো, তার শরীরকে তুমি ধৌত করে দাও পানি দ্বারা, বরফ দ্বারা, শিশির দ্বারা, তার পাপকে তুমি পবিত্র করে দাও ওইভাবে যেইভাবে সাদা কাপড় থেকে ময়লা পরিষ্কার করো। তার পাপকে পরিষ্কার করো ওইভাবে যেইভাবে সাদা কাপড় থেকে ময়লা পরিষ্কার করো। আব্দিলু দারান খায়রাম মিন দারিহি, প্রতিপালক আমি দোয়া করি ওই মায়েতের জন্য এই পৃথিবীতে যেই পরিবার ছিল তার চাইতে উত্তম পরিবার দান করো। পৃথিবীতে যেই স্ত্রী ছিল, জোড়া ছিল, তার চাইতে উত্তম জোড়া দান করো। পৃথিবীতে তার যে জায়গা ছিল তার চাইতে উত্তম জায়গা দান করো। ওয়াদখিলহুল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াইযহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, তাকে কবর এবং জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দাও। কত সুন্দর দোয়া! এর চাইতে দোয়া কি হতে পারে? হুজুরের তো মাথায় তার ঢিলা হয়ে গেছে, হুজুর বোঝাই না দোয়া কি। সালাতের পরে যেই দোয়া পড়ে, বিবাহের পরে যেই দোয়া পড়ে, অনুষ্ঠানের পরে যেই দোয়া পড়ে, এই দিবসে যেই দোয়া পড়ে, ওই দিবসে যেই দোয়া পড়ে, মরার পরও একই দোয়া পড়ে। বলছে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সালাতে ওই দোয়া, মরার পরে ওই দোয়া, বিবাহ ওই দোয়া। অথচ পরে নিষেধ করিনি, কিন্তু শরীয়ত প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা দোয়া শিখিয়ে দিয়েছে, নাকি দেয়নি?
মাইয়েতের জন্য কোন দোয়া পড়া লাগে এটাও বলেছেন, বিবাহ শেষ করে কোন দোয়া পড়া লাগে এটাও বলেছেন। এক বিবাহের বৈঠকে আমি গেলাম, হুজুর বিবাহ শেষ করে দোয়া করে দিলেন, কমপক্ষে আধা ঘন্টা এমন ভঙ্গিতে করলেন, তো আমি তো বসে আছি, ও তো আর খেয়াল করেনি। আমি বললাম যে আধা ঘন্টা তো ভালোই দোয়া করলেন, তো রসুল যেই দোয়া পড়েছেন ওই দোয়া পড়েন। তো বলছে ওটা আপনি করে দেন। আমি দিব মানে? আপনি মোনাজাত করলেন আধা ঘন্টা, রসুলের দোয়া পড়েন। তা বললাম আপনি করেন। ও বলছে আপনি করেন। আরে আপনি করেন, আপনি দোয়া করলেন, এটাই কর, রসুলেরটা করে শেষ করেন। বলছে আমার জানা নাই। বিবাহ শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুম ফি খাইরিন। হুজুরের এই দোয়ায় মুখস্থ নাই। আমরা বলি বেটা 2 মিনিট করো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, 2 মিনিট চলুক, হোক বিদাত, 1 সেকেন্ডের জন্য বলি করো, মানুষ জানুক বুঝুক যে দোয়া করলা। তো এটা কি বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি হলো? ওটা কি করলো? সব তামাশা খেল তামাশা, ধর্ম খেল তামাশা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফরজ সালাতের পরে অনেক দোয়া আছে। কেউ যদি ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ বলে, 33 বার আলহামদুলিল্লাহ বলে, 34 বার আল্লাহু আকবার বলে, তাহলে কবুল হজের নেকি, কবুল হজের নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি বলতে পারে আয়াতুল কুরসি একবার পড়তে পড়তে মারা গেছে, জান্নাত রেডি। ও শুধু মরেনি তাই জান্নাতে যায়নি, হুজুর ধর্মই বুঝেনি, এমনিতেই দড়ি পাকায় আর মিলাদ করে আর জিলাপি খায়। হুজুর যদি ধর্ম বুঝতো যে শরীয়ত কাকে বলে, তাহলে হুজুর বেদাত করতো না। হুজুর কিসের দোয়া আবিষ্কার করে? হুজুর যদি বদনা আবিষ্কার করতো, জনগণ অজু করে উপকৃত হতো। হুজুর কেন যে শরীয়তের দায়িত্ব নিলে এই হুজুরের কি হবে? এই যে আমি যে শুনলাম রুমের ভিতরে 3 শ্রেণীর মানুষ প্রথমে একই জাহান্নামে যাব, উদ্বোধন হবে, তার মধ্যে কে আছে? একজন আলেম। আলেম, এই আলেম সেই আলেম যে আলেম কোরআন হাদিস তদন্ত করে কথা বলে না, এমনিতেই বলে, এমনিতেই চালায়। আর বক্তা, এখন তো বক্তা মাঠ গরম, যার থুতনির জোর যত বেশি বক্তব্যের মাঠ দখল তার তত বেশি। দলিলও লাগে না, কোরআনও লাগে না, হাদিসও লাগে না, এমনিতেই সাত ব্যাঙের কিচ্ছা চলছে আর আব্দুল কাদের জিলানির কিচ্ছা চলছে। বলছে যে রসুল মেরাজে গেলেন, আল্লাহর কাছে যেতে পারলেন না, তাই তো আব্দুল কাদের জিলানি সেখানে উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পড়ে গেলেন। আব্দুল কাদের জিলানি রসুলের হাত ধরে এক পাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিলেন। এই জন্য দেখবেন দস্তগীর, অমুক দস্তগীর, দস্ত মানে হাত, গির মানে এক পাকে মেরে পৌঁছিয়ে দেওয়া, মানে আব্দুল কাদের জিলানিকে দস্তগীর বলা হয়। এভাবে মুরিদদেরকে ধ্বংস করা হচ্ছে। ওই দিকে শিরক নিয়ে কথা বলতে চাচ্ছি না, তবে বলতে চাচ্ছি যে জনগণের উপকার করুক। আপনার কি কাম খেয়ে দেয় আমাদের পিছনে লাগা? আপনি 2-4টা কোরআন হাদিস অনুবাদ করে মানুষকে বলে দেন যে এটা অন্ধকার, এটা আলো, এটা হালাল, এটা হারাম, এটা বলেন। অযথা কেন আমাদের পিছনে লাগতে গিয়ে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করছে, ওর এটা খেয়ালই নেই। বলছিলাম 5টি কাজ জরুরি। তার 1 কি? গোসল, 2 কাফন, 3 জানাজা। জানাজা হয়ে গেল, জানাজার পদ্ধতি কি? 4 তাকবীর, আল্লাহু আকবার, সূরা ফাতিহা। জানাজার সালাতে সানা পড়তে হয় না, দোয়া ইস্তেফতা পড়া লাগে না, আল্লাহু আকবার দিয়ে সূরা ফাতিহা। সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা। নীরবে সরবে দুটোই জায়েজ, নীরবে উত্তম। ইমাম যদি নীরবে পড়ে, পিছনে আপনাকে ফাতিহার সাথে আরেকটা সূরা যোগ করতে হবে। ইমাম যদি সরবে পড়ে, ইমামের সাথে শুধু সূরা ফাতিহা যোগ করেন। এরপরে আপনার দরুদ পড়েন, অন্যান্য দোয়া পড়েন মায়েতের জন্যে। তাকবীর তাহরিমা দিয়ে সূরা ফাতিহা, অন্য একটি সূরা, আবার তাকবীর দিয়ে দরুদ, তৃতীয় তাকবীর দিয়ে মায়েতের জন্য দোয়া। অনেক দোয়া আছে, 2টা বললাম।
আপনার মায়ের যদি শিশু হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দোয়া পড়ো, আল্লাহুম্মা জাআলহু লানা সালাফাও ওয়া ফারাতাও ওয়া যুখরা ওয়া আজরান। আল্লাহ, এই শিশুকে তুমি আমাদের জন্য পূর্বগামী, পরবর্তী, তার পিতামাতার জন্য আর পুরস্কার পুঁজি করে দাও। এই সন্তানকে আমাদের জন্য পুঁজি করে দাও, কেননা সন্তান, ওই শিশু মারা যাওয়ার পরে শিশু জান্নাতে যাবে, ও তো যাবে ওর পিতা মাতাকে নিয়ে জান্নাতে যাবে। এভাবে দোয়া করেন। চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরাবেন, জানাজার সালাত শেষ। এরপরে জানাজা বহন। জানাজা কাঁধে বহন করা সুন্নাত। এখন গাড়ি হয়েছে অনেক প্রকারের, অনেক দূর নিয়ে যান, তবে কাঁধে বহন করা সুন্নাত। যখন জানাজা বহন করবেন তখন জানাজার মাথা থাকবে সামনের দিকে, এভাবে জানাজা বহন করে নিয়ে যাবেন। জানাজার সামনে যাওয়া যাবে না জরুরি প্রয়োজন ছাড়া। জানাজার সাথে যারা যাবেন চেঁচামেচি হইচই করা যাবে না, জোরে জিকির আজগার কোরআন তেলাওয়াত করা যাবে না। গাম্ভীর্যভাবে আল্লাহ ভিককে ভয় করে কবরের কথা, জাহান্নামের কথা আলোচনা করতে করতে যেতে হবে জানাজা বহন করে। আমাদের এলাকায় আছে, যখন জানাজা বহন করা যায়, বহন করে নিয়ে যায়, তখন 3 মঞ্জিল দেয়। আল্লাহু আকবার বলে 1 মঞ্জিল, আবার 10 ধাপ যাওয়ার পরে আবার আল্লাহু আকবার বলে আর 1 মঞ্জিল, 3 মঞ্জিল দেয়। জি না, কবর হলো আর প্রথম মঞ্জিল। ইন্নাল কাবরা আউয়ালু মানজিলিম মিনাল মানাজিলিল আখিরা। নিশ্চয় কবর হচ্ছে এই মাইয়েতের জন্য প্রথম মঞ্জিল। ওইভাবে 3 মঞ্জিল করা বিদআত, যার কোনো শরীয়ত নেই। মাইয়েতকে এইভাবে জানাজা কাঁধে বহন করে নিয়ে গেলেন। এইবারে দাফন। মাইয়েতকে কবরে নামাবেন পায়ের দিক থেকে। অসুবিধা যদি হয় তাহলে যে কোনো দিক থেকে নামান। নামানোর পরে মাইয়েতকে কবরে শুয়ে রাখবেন ডান কাতে। কোন কাতে? ডান কাত। অনেকে কি চিৎ করে শোয় নাকি, মুখটা কেবলার দিকে দেয়? জি না, এটা হয়নি। মুসনাদে বাজ্জার 6061 নম্বর হাদিস খুলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4 সাহাবীকে এবং সাহাবীদের আমল যে ডান কাতে। মানুষ যখন রাতে ঘুমায় কোন কাতে শোয়া সুন্নাত? ডান কাত। এটা মানুষের স্বভাব, ডান কাতে একেবারে ওয়ালের সাথে লাগিয়ে দিবেন। কথা বুঝতে পেরেছেন? এভাবে শুয়ে দিবেন। এরপরে ওপরে মাটি দিবেন। মাথার দিক থেকে নিয়ে শুরু করে পায়ের দিকে বিসমিল্লাহ বলে, মাথার দিক থেকে নিয়ে পায়ের দিকে বিসমিল্লাহ বলে তিনবার 3 মুষ্টি মাটি মাথার দিক থেকে নিয়ে পায়ের দিকে ছিটিয়ে দিবেন। মাটি দেওয়ার দোয়া বিসমিল্লাহ, এটাই ঠিক। 3 মুষ্টি মাটি। কি দোয়া আছে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একেবারে নগদ টাটকা বিদাত। এই দোয়া পড়লে ওই দাফনের নেকি হবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া বলছে যে কোরআন মাজিদের আয়াত। ওই যে হুজুর বলছে ইল্লাল্লাহ, কোরআন মাজিদের জিকির। ইল্লাহ কার জিকির? কোরআন মাজিদে আছে ইল্লাল্লাহ, ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কে পাপ ক্ষমা করতে পারে? এই যে ইল্লাল্লাহ, ইমরানের 145 আয়াত। ইল্লাল্লাহর জিকিরের দলিল দিচ্ছে হুজুর কোরআন থেকে। আমি বলছি যে ফেরাউনেরও নাম আছে, বলো ফেরাউন ফেরাউন ফেরাউন। কোরআনে থাকলে হয়? কোরআনে তো ফেরাউনের ইবলিসের নাম আছে, বলো ইবলিস ইবলিস ইবলিস। কথা না বুঝতে পারেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছে সেটা বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ভালো কাজ শুরু করতে বিসমিল্লাহ, কাজেই বিসমিল্লাহ। তুমি ওটা কোথায় পেলে? কোন হাদিসে, কোন পৃষ্ঠায় দেখাও। ইসলাম ধর্ম চলে দলিলের ভিত্তিতে, কোনো বড় হুজুরের ভিত্তিতে ধর্ম চলে না। কাজে বিসমিল্লাহ বলে মাটি দেওয়া শেষ। এরপরে পানি আপনি ছিটাতে পারেন, তবে বরকতের আশায়, নেকির আশায় মাথা থেকে পায়ের দিকে পানি ছিটাবেন, আর অবশিষ্ট পানি কবরের মাঝখানে আপনি ঢেলে দিবেন। এটা বিদআত। কবর আধাতের উঁচু করা বিদআত। এরপরে কবরে খেজুরের ডাল পুঁতে দেওয়া বিদআত। হুজুর তাফসির মাহফিল করছে, আমি সেদিন কোথায় জানি গাড়িতে তোরে যাচ্ছি, হুজুর তাফসির মাহফিলে বলছে যে গ্রাম দিয়ে আলেম হেঁটে যাই সেই গ্রামের কবরবাসীর কবরের শাস্তি 40 দিন ক্ষমা করেন। ওই আলেমী আবার বলছে যে জিবরাইল
হাসান হোসেনের সাথে আঙ্গুর খাচ্ছে। তো জিবরাইল তো নূরও কিভাবে আঙ্গুর খায়? তো খেলে তো পায়খানা করা লাগে, তো পায়খানা করে না। জিবরাইল নূরও খায় না, ঘুমায় না, পায়খানা করে না। নগদ বক্তা বলছে যে আঙ্গুর খাচ্ছে। বক্তা কি ধর্ম জানা আছে? বক্তা বলছে যে যেই কবরের পাশ দিয়ে মাদ্রাসার ছাত্র হেঁটে যায় সেই কবরে শাস্তি আল্লাহ মাফ করেন, 40 দিন শাস্তি হয় না। তোমার হুজুর এত বড়, তোমার হুজুর হেঁটে গেলে শাস্তি হয় না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে গেলে শাস্তি হয়। দেখেন, মাররাবিক কাবরানে ওয়া জাবানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়তে কি হচ্ছে? আর হুজুর বলছে যে আলেম হেঁটে গেলে শাস্তি হয় না, নবী হেঁটে যাচ্ছে শাস্তি হচ্ছে। তার মানে হুজুরের হাদিস জানা। এমনিতেই হাসান হোসেনের গল্প কিচ্ছা কাহিনী বলে, এমনিতেই চলে কারবালার কাহিনী, ও থাকুক আর না থাকুক। এমনিতেই চলে ইউসুফ জুলেখার কাহিনী, থাকুক আর না থাকুক। ইউসুফ জুলেখার কাহিনী আছে কথা ঠিক, তবে ওইভাবে ভঙ্গি রস দিয়ে আপনার একটার সাথে 100টা মিথ্যা বানিয়ে বলছেন কেন? কোরআন হাদিস 6236টা আয়াত আছে, বলেন লক্ষ লক্ষ হাদিস আছে, ইবারত করে বলেন জাতি কিছু শিখুক। আপনি কিসের কান্দার ভান করে কান্দান, হাসানার ভার করে হাসিয়ে চলে যান? জাতি ফাঁকিতে পড়ে যাচ্ছে, হুজুরের এটা টেরি নেই, এটা বুঝেই না হুজুর। হুজুর বলছে যে আলেম হেঁটে গেলে নাই কবরের শাস্তি হয় না, অথচ নবী হেঁটে যাচ্ছে কবরের শাস্তি হচ্ছে। কথা মানে আমি বোঝাতে পারিনি। তার মানে হুজুরের ওই কথা কি গাঁজাখুরি কথা। হুজুরকে আবার পড়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহ বললেন যে দুটি কবরের শাস্তি হচ্ছে, তখন তিনি খেজুরের ডাল পুঁতে দিলেন। ওই দুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত শত কবরের পাশ দিয়ে হেঁটে গেছেন, শত শত মানুষকে দাফন করেছেন, তৃতীয় কোনো কবরে খেজুরের ডাল পুঁতে আল্লাহ বলেছেন তাই দিয়েছেন। আর কোন কবরে তিনি দেননি, কাউকে দিয়ে যেতে বলেন নি। আপনি দেন কেন? কবরের ওপরে খেজুরের ডাল পুঁতে দেওয়া বিদাত। কবরকে লক্ষ্য করে অনেক বিদাত আছে, কবরকে লক্ষ্য করে, মৃত ব্যক্তিকে লক্ষ্য করে অনেক বিদাত আছে। মানুষ মারা যাওয়ার সাথে সাথে কেবলামুখী করা যাচ্ছে, এটা বিদাত। উত্তর দক্ষিণ করে দিচ্ছে, এটা বিদাত। মানুষ মারা যাওয়ার সাথে সাথে নখ কাটছে, গোপ্তাঙ্গের লোম পরিষ্কার করছে, এটা বিদাত। পেটে চাপ দিয়ে মল বের করে দিচ্ছে, এটা বিদাত। এগুলো অসংখ্য বিদাত চালু আছে। যেই বাড়িতে মারা যাচ্ছে দাফন হওয়ার আগে কিছু খাওয়া যায় না, এই ধারণা বিদাত। ক্ষুধা লেগেছে খেতে পারেন, তবে মৃত পরিবারের ওই যেই বাড়িতে মারা গেছে সেই পরিবারকে প্রতিবেশী একদিন এক রাত খাওয়াবে। তার বাড়িতে চুলা না জ্বালায় ভালো, তবে কেউ যদি না খাওয়ায় নিজে পাকিয়ে খেতে পারে। শরীয়ত কঠোরতা দেয়নি, শরীয়ত অত কঠিন নয়। জানা যায় যখন দাঁড়াচ্ছে জুতা খুলে দাঁড়াচ্ছে, যে না বিদাত। জুতাতে যদি মনে করেন যে ময়লা আছে, শুধু ঘষা নিলেই হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? ঘষে নেবেন। অনেকে বোকা থাকলে কি এত বোকা থাকে, জুতা খুলে আবার জুতার উপরেই দাঁড়াচ্ছে। প্যান্ট টাকনুর নিচে থাকলে বিনা হিসেবে কি? বিনা হিসেবে জান্নাত, হাদিস আছে। কিন্তু প্যান্ট টাকনুর নিচে থাকলে বিনা হিসেবে জাহান্নাম। তো মনে করেছে যে শুধু সালাতের সময় টাকনুর উপরে করা লাগে, অথচ সব সময় উপরে করা লাগে। শুধু জানাজার সময়তে, সালাতের সময়তে প্যান্ট টাকনুর উপরে উঠানো, এটাও বিদআত। সব সময়তে প্যান্ট টাকনুর উপরে থাকবে, সালাতে সেজদায় যেন সবকিছু যেতে পারে। অসংখ্য বেদাত কবরকে কেন্দ্র করে তৈরি হয়েছে। কবর দেওয়ার সাথে সাথে সেখানে আপনার মিষ্টান্ন বিতরণ করছে, সাদগা বিতরণ করছে, এটা বিদআত। কবরের মাথার পাশে ইয়াছিন, ইখলাস আর পায়ের পাশে দাঁড়িয়ে বাকারা পাঠ করা বিদআত। কবরের পাশে ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, কদর, নাসার এই 7টি সূরা পড়ে বকশিয়ে দেওয়া বিদআত। কবরের পাশে হাফেজদেরকে নিয়ে এসে 30 পারা কোরআন খতম করছে 1 লক্ষ বার করে, বলছে কবরবাসীর নামে বকশে দিলাম। আচ্ছা, হাফেজ কোরআন পড়লো, কিন্তু কবরবাসীর সামনে বকশালো কিভাবে? বকশায় গেল কিভাবে? এটা কি করে হয়? যে পড়লো সে নাকি পেল 1 লক্ষ বার। এটাকে দেশে বলা হয় কোরআন খানি। কি বলা হয়? কোরআন খানি। এটা বিদআত। কুল খানি, ইখলাস, ফালাক, নাস,
কাফেরুন, এই 4টি সূরা কুল দিয়ে শুরু, তাই না? এই 4টি সূরা, প্রত্যেকটা সূরা 1 লক্ষ বার করে কবরবাসীর নামে বকশায়া দিচ্ছে। এটাকে বলা হয় কুলখানি, কালেমাখানি। লা ইলাহা ইল্লাল্লাহ 1 লক্ষ বার বলে বসিয়ে দিচ্ছে কবরে। জিনা এগুলি টোটালি বিদআত, এগুলি চলবে না। শোনেন, আপনাকে বলছে শরীয়ত শিখেন। শুধু সোমবারে বৃহস্পতিবার দিন নির্ধারণ করে কবর জিয়ারত করা বিদআত। শুধু শবে বরাত, শবে মেরাজ এগুলি উপলক্ষ করে কবর জিয়ারত করা বিদআত। শুধু শুক্রবারে দিন নির্ধারণ করে কবর জিয়ারত করা বিদআত। সকালে করেন, দিনে করেন, বুধবারে করেন, বৃহস্পতিবারে করেন, রাতে করেন, যখন ইচ্ছা তখন করেন। কোনো দিন নির্ধারণ করে কবর জিয়ারত করা বিদআত, এটা নাজায়েজ, এটা চলবে না। কবর খনন করছে, যে খনন করেছে তাকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে, এটা বিদআত। যে কুলখানি করেছে, কালেমাখানি করেছে, কোরআনখানি করেছে, এই হাফেজকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে। যেহেতু এই কোরআনখানি করেছে, কালেমাখানি করেছে, মৃতর বাড়িতে দাওয়াত দিচ্ছে, এটা বিদআত। শোনেন, যে কবর খুঁড়লো, যে গোসল দেওয়ালো, তাকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে কি নিয়তে? যে তুমি আমার বাপের গোসল দেওয়াইছো, এই কারণে আমি তোমাকে দাওয়াত দিচ্ছি। মায়েতকে গোসল দিয়ে খানা খাওয়া হারাম, এটা বিদআত, এটা চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি শুধু নেকির আশায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে দুনিয়াবি কোনো প্রতিদান না নিয়ে যদি গোসল দেয় আর গোসলের সময়তে মায়েতের গোপনীয়তা গোপন করে রাখে, আল্লাহ তাকে 40 বার ক্ষমা করবেন। যদি দাফন দেয়, আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাড়ি সমূহ পরিমাণ পুরস্কার দিবেন। যদি কাফন পরিয়ে দেয়, যে ব্যক্তি কাফন পরিয়ে দিবে, আল্লাহ তাকে জান্নাতে রেশমি, মোটা মিহি রেশমি পোশাক পরিয়ে দিবেন। শর্ত কোনো বিনিময় চলবে না। এখন কাফন পরিয়ে দিয়েছে তাই দাওয়াত দিচ্ছে, কাফনের দাওয়াত। এখন কবর খনন করেছে তাই খননকারীকে দাওয়াত দিচ্ছে, দাওয়াত খাচ্ছে। গোসল করিয়ে দিয়েছে এই জন্য দাওয়াত দিচ্ছে, মায়েতের বাড়িতে দাওয়াত খাচ্ছে, এগুলি বিদআত। যদি এভাবে দাওয়াত খাই গোসলের বিনিময়ে, কবর খননের বিনিময়ে, দাফনের বিনিময়ে, তাহলে এই ফজিলত থেকে বঞ্চিত হবে। এই ফজিলত থেকে কি হবে? বঞ্চিত হবে। কাজে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আপনি এগুলি কাজ করবেন। দাফনে শরিক হবেন, আপনার কবর খননে শরিক হবেন, কাফনে শরিক হবেন, গোসলের শরিক হবেন। শোনেন, স্বামী মারা গেলে স্ত্রীর সাথে সম্পর্ক কাট হয়। স্ত্রী, স্বামী মারা গেলে স্ত্রীর সম্পর্ক নাকি স্বামীর সাথে কাট হয়, কিন্তু জমির ভাগ ঠিকই পায়। বলছে যে খবরদার, ওকে দেখতে পারবে না। স্বামী মারা গেছে নাকি স্বামীকে দেখতে পারবে না। হুজুরের কি এটা জ্ঞান আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুলেন ইবনে মাজাহ 1465 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, তুমি যদি আমার আগে মারা যাও, আমি তোমাকে গোসল দিব, কাফন দিব, জানাজা পড়ব, দাফন করব। কথা না বুঝতে পারেননি? তার মানে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিবে, কাফন পরাবে। স্বামী মারা গেলে স্ত্রী তাকে গোসল দিবে, কাপড় পরাবে। এটাই শরীয়ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী গোসল দিয়েছেন, কাপড় পরিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাই গোসল দিয়েছেন, কাফন পরিয়েছেন। এগুলি সুস্পষ্ট দলিল আছে। কাজেই এই কথা বাতিল, মিথ্যা, যে স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারে না, গোসল দিতে পারে না, এই কথা মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, তুমি যদি মারা যাও তাহলে আমি তোমার গোসল দেওয়াবো, আমি তোমাকে কাফন পরাবো, দাফন করাবো। এটা সুস্পষ্ট হাদিস। কাজে শরীয়তের আলোকে আমাদের আমল করতে হবে, এ কথাই ঠিক। বলছিলাম, মানুষ মারা যাওয়ার পরে অসংখ্য বিদআত করে। তারা আরেকটি বিদআত 40 খাওয়া। 40 দিনের দিনে মানুষকে দাওয়াত দিচ্ছে, বলছে 40 দিনের দিনে আমার বাপ মারা গেছে, মা মারা গেছে, খাওয়াবো। সমাজের লোকে কি বলবে? যে লোকটার বাপ মারা গেল, দুজনকে হাতও ধোয়ালো না। বোন ভগ্নিপতি বলবে, আমার শালক এত কৃপণ যে আমার শ্বশুর মারা গেল। বোন বলবে, আমার বাপ মা মারা গেল, তোরা আমার বাপের জন্য কিছুই খাওয়ালি না। কিন্তু বোন তো জানে না শরীয়ত কাকে বলে, দোলা ভাইয়ের তো জানা নাই শরীয়ত কাকে বলে, সমাজের লোকের তো জানা নাই শরীয়ত কাকে বলে। হিন্দুরা করে শ্রাদ্ধ আর মুসলমানরা করে 40।
বাপ মারা গেছে, 40 দিনের দিনে 40 করতে হবে মুমিন মুমিনা। আপনার মেয়ে তাকেই বান্ধবী বানাবে যে পরহেজগার, তাকওয়াশীল, সালাত আদায়কারী। কথা মনে হয় বুঝতে পারেননি? আপনার ছেলে তাকেই বন্ধু বানাবে যে পরহেজগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরহেজগার ছাড়া কাউকে বন্ধু বানানো যাবে না। ওয়ালা তাকুল ওয়ালা ইয়াকুল তামাকা ইল্লা তাকিউ, আর পরহেজগার ছাড়া কাউকে খাওয়ানো যাবে না দাওয়াত দিয়ে। আপনি যাকে দাওয়াত দিবেন তাকে কি হতে হবে? তো 10,000 লোককে দাওয়াত দিলেন, তার মধ্যে কতজন সালাত আদায় করে না? এটা আমার তদন্ত, একটু বেশি হতে পারে, একটু কমও হতে পারে, তবে একটা বক্তব্যের ভঙ্গিতে আমি বলে দিলাম অন্তত 10-এর মধ্যে 9,000 লোক সালাত আদায় করে না। আর যারা সালাত আদায় করে না তারা বড় পরহেজগার, তাই না? বড় পরহেজগার না? পরহেজগার। ও বলে কি জানেন, তোমরাই সালাত আদায় করো। আমার সালাত না থাকতে, সালাত তো বলে না নামাজ, আমার নামাজ না থাকতে পারে আর কি ঠিক আছে? আমরা বলি আমাদের জুতাও ঠিক আছে, জুতাও ঠিক আছে। সালাতের ব্যাপারে বলতাম না, আসলো কেন, জানাজার সাথে সম্পর্কিত। যে 10,000 লোককে দাওয়াত দিলেন, 9,000 লোক সালাত আদায় করে না। যারা সালাত আদায় করে না এরা এত খারাপ, এরা কুকুর, শ্রীগাল, বানর, শুয়োরের চাইতে খারাপ। দুনিয়াতে সবচাইতে বড় খারাপ ইতর শ্রেণীর মানুষ বেনামাজি, যে সালাত আদায় করে না। লুচ্চে, গুন্ডা, সুদখোর, গাঁজাখোর, মদখোর, বিড়িখোর, আত্মসাৎকারী, দুর্নীতিবাজ, গাদ্দার, যত পাপী আছে সবচাইতে বড় পাপীর নাম হচ্ছে বেনামাজি। বলেন তো কে? বেনামাজি। আমার তো ফতোয়া দেওয়ার যোগ্যতা নাই। সৌদি আরবের ফতোয়া বোর্ডের সদস্যরা বলছেন যে স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, এদের বিবাহ অটো তালাক হয়ে গেছে। এরা এমনিতেই এরা চলছে, এমনিতেই জেনা। আচ্ছা দেখেন তো, একটা হাদিসের অনুবাদ করি তো আপনি বুঝতে পারেন কিনা। ইন্না বাইনা রাজুলে অল কুফরে ওয়াত তারকে, ইন্না বাইনা রাজুলে অল কুফরে তারকাস সালাত, ইন্না বাইনা রাজুলে ওয়া শিরক ওয়াল কুফরে তারকুস সালাত। জাবের থেকে আসছে, 256 নম্বর হাদিস, মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাত আদায় করে সে মুসলিম, যে ব্যক্তি সালাত আদায় করে না সে হিন্দু। বলেন তো সে কি? এই অনুবাদই ঠিক। আজানের পরে যে সালাত আদায় করে তার নাম কি? আচ্ছা আপনার ছেলে ডাক্তার না, ডাক্তার বলা যাবে? ড্রাইভার না, ও প্রাইভেট কার চালাতে পারে না, মোটর সাইকেল চালাতে পারে না, বাইসাইকেল চালাতে পারে না, ওকে ড্রাইভার বলবেন? আচ্ছা ও ইঞ্জিনিয়ার না, ইঞ্জিনিয়ার বলা যাবে? ইনি এমপি না, এনাকে কি এমপি বলবেন? যে সালাত আদায় করে না সে মুসল্লিও না। ইঞ্জিনিয়ার পাস না করলে যেমন ইঞ্জিনিয়ার বলা হয় না, ড্রাইভারি ট্রেনিং না থাকলে যেমন ড্রাইভার বলা হয় না, এমবিবিএস পাস না করলে যেমন তাকে ডাক্তার বলা যায় না, যে সালাত আদায় করে না তাকে মুসলিম বলা যায় না। এই কথাই ঠিক। মুসলিম আর হিন্দুর মধ্যে পার্থক্য কি? সালাত। স্ত্রী সালাত আদায় করে, স্বামী করে না, বিবাহ বাতিল। স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, নেই। হিন্দু মুসলিম একত্রে থাকতে পারে না। এবার বুঝতে পেরেছেন? তারা ফতোয়া দিচ্ছে যে বেনামাজি যদি কোনো পশু জবাহ করে সেই পশুর গোশত খাওয়া হারাম। বলেন তো কি? হারাম। বেনামাজির হাতের কিছু খাওয়া যাবে না। কেন জানেন না? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাওয়াত সালাওয়াত সায়রা আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সায়রা আমালিহি। বিচার মাঠে সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করবেন সালাতের। যার সালাত ঠিক সব আমল ঠিক, যার সালাত নেই তার কোনো আমল আল্লাহ কবুল। সারা পৃথিবীতে যত ইবাদত, সব ইবাদতের গোলাম, সব ইবাদত সালাতের গোলাম, সব ইবাদত সালাতের গোলাম। আপনি কোটি টাকা দান করেন, আপনি শুধু তাহাজ্জুদ পড়েন, হজ করেন, রমাদানের সিয়াম রাখেন, কোরআন তেলাওয়াত করেন, কিন্তু যার 5 ওয়াক্ত সালাত নেই তার কোনো ইবাদতের নেকি আল্লাহ কবুল করবেন না। তো যে বিসমিল্লাহ বলে পশু জবাহ করছে, অর্থ কি নাই? সালাত নাই। তো হলো কথা না, বুঝতে পারেননি?
হারাম। और বিসমিল্লাহ और দোয়া কবুল হবে না যে ব্যক্তি কি আদায় করে না, সালাত। এভাবে বলতে বলতে বলছে বেনামাজির কোনো জানাজাই নাই। বেনামাজির কি নাই? আচ্ছা, কুকুর মারা যায় কি করে রাখেন? জানাজা করেন, তাই না? হ্যাঁ, জানাজা করেন না? কি করেন? কবর দেন, ভালো করে গোসল দিয়ে খাটিতে উঠায়া কবর খনন করে সুন্দর করে কবর দেন, তাই না? তো কি করেন? আরে পুঁতে রাখেন, পুঁতে পুঁতে রাখেন না কেন? দুর্গন্ধ যেন না হয়। বেনামাজিকে পুঁতে রাখবেন ওর জন্য দুর্গন্ধ না হয়। জি, বেনামাজির জানাজা আছে। এবারে আপনি বলে হুজুর এবারে বলছেন জানাজা আছে। হ্যাঁ আছে, তবে জানাজা তারাই করাবে যারা সালাত আদায় করে না তারা। বেনামাজির জানাজা কারা করাবে? বেনামাজিরা। আচ্ছা, যার বেঁচে থাকা অবস্থায় সালাতের প্রয়োজন নাই, মরার পরে আছে? এটা কি মিলে? যুক্তিতে মিলে? এটা কি হয়? ও তো জীবিত অবস্থায় সালাত আদায় করেনি, মরার পরে কি প্রয়োজন আছে? হুজুর করে কেন? এক টুপলা জিলাপি আর 500টা টাকার জন্য। হুজুরও হারামখোর, ও জর্দা খায়। এই বিষয় ওদিকে যাব না, জানাজার সাথে সম্পর্কিত তাই বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবিরা গুনাহগার ব্যক্তির জানাজা পড়াননি। চোর, দস্যু, ডাকাত, আত্মসাৎকারী, এদের ব্যাপারে রাসূল বলছেন সল্লু আলা সাহিবিকুম, এই তোমরা এই চোর ডাকাতের এই আত্মসাৎকারীর জানাজা আদায় করো। খায়বারের যুদ্ধে এক লোক চাদর আত্মসাৎ করেছে। কি আত্মসাৎ? চাদর। রাসূল বলছেন এই শোনো, এই চাদর তাকে জাহান্নামে জ্বালাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, কাজে আমি জানাজা করতে পারবো না, তোমরা করো। সাধারণ মানুষ জানাজা করবে, কোন বেনামাজির জানাজা নামাজি ব্যক্তি আদায় করতে পারবে না। এটাই ঠিক ফতোয়া। একটা পুঁতে দেখেন কি হয়, কথা বুঝতে পারেননি। জানাজা বলছিলাম, মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে এখন এই করণীয় আপনাদেরকে শুনিয়ে দিলাম। একে দাফন দিবেন সুন্দরভাবে, দাফনের পরে তার জন্য দোয়া করবেন। এইবারে ওই যে দাফন কি বলে দিলেন? বিসমিল্লাহ বলে, তাই না? এরপরে দোয়া করবেন। দোয়া কি? আল্লাহ মাগফিরলাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, দৃঢ় রাখো। সে যেন প্রশ্নের উত্তর দিতে পারে। আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, দৃঢ় রাখো। আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, দৃঢ় রাখো। এইভাবে তার জন্য দোয়া করবেন। আল্লাহ মাগফিরলাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এভাবে দোয়া করেন মাইয়েতের জন্য দোয়া। কেননা সে এখন কবরে প্রশ্নের মুখোমুখি হবে। কিসের মুখোমুখি হবে? প্রশ্নের মুখোমুখি হবে। এখন আমি আপনাকে আধা ঘন্টা, 12টা শেষ করে দেব ইনশাআল্লাহ। আধা ঘন্টার সময় এখনো আছে। বিরক্ত হয়ে গেছেন নাকি আপনারা? আচ্ছা, এখন এই মৃত ব্যক্তির নামে যে আপনাকে নিরাশ করতে আসেনি, যেখানে মানুষ বেদাত তৈরি করেছে সেখানে আমরা সুন্নাত দিয়ে বেদাতকে সংস্কার করতে পারি, এই বিদ্যা আমাদের কাছে আছে। এই শরীয়ত পরিপূর্ণ আলহামদুলিল্লাহ। যেখানে হুজুর বেদাত তৈরি করেছে সেখানে আমরা সুন্নাত দিয়ে বেদাতকে আমরা ধ্বংস করতে পারি আলহামদুলিল্লাহ। আপনি বলবেন বাপ মারা গেল, 40 খাওয়াবো, 10,000 মানুষকে খাওয়াবো, এটা ভালোই তো খাওয়ানো। জি না, কেন ভালো নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াতে বলেননি, কোনো সাহাবী থেকে দলিল নেই, তাই ভাবে করা যাবে না। কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আমালুহু, সব আমল তার কাটা পড়ে যায়, কোন আমলের নেকি হয় না, কোন আমলের সে নেকি তার কাছে পৌঁছায় না। ইল্লা মিন সালাসাতিন, তবে 3টি আমলের নেকি সে পেতে থাকে কবরে। কবরবাসী কয়টা আমলের নেকি পেতে থাকে? এক, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, প্রবাহমান দানের নেকি। আপনার বাপ মা মারা গেছে, এক লোক এসে বলছেন আল্লাহর নবী আমার মা তো হঠাৎ করে মারা গেল, আজন্নহা, আমার এটা আমি বিশ্বাস হচ্ছে যদি সে কথা বলতে পারতো তাহলে সে দান করার কথা বলতো, তো আমি কি তার জন্য দান করলে আমার মা কি নেকি পাবে? আমার মা হঠাৎ মারা গেলেন। হঠাৎ মারা যায় না? হয়তোবা একটু ভালো থাকলে ওষুধ করে যেত সন্তানদেরকে, নাকি?
যে এই জায়গায় এই টাকাটা দান করো, এখানে এই করো, কিন্তু হঠাৎ মারা গেছে। লোকটি বলছে আমার মা হঠাৎ মারা গেছে, আমার বিশ্বাস তিনি কি জানি বলতে চাচ্ছিলেন, কিন্তু হঠাৎ মারা গেল। তো আমি যদি তিনি দান করতে চাচ্ছিলেন আমার যতটুকুন বিশ্বাস, কিন্তু তিনি তো মারা গেলেন, তার নিয়তে আমি দান করলে আমার মা কি নেকি পাবে? রাসূল বলছেন নাম, হ্যাঁ, তুমি তোমার মায়ের জন্য বাপের জন্য দান করো, তোমার বাপ নেকি পাবে। হাদিসটা বুখারীতে আছে, 1388 নম্বর হাদিস। তার মানে সন্তানকে দান করতে হবে পিতামাতার নামে সাদগায়ে জারিয়া। কথা বুঝতে পারেননি? মসজিদে অজুখানা বসিয়ে দিবেন। কি বসিয়ে দিবেন? ফ্যান বসিয়ে দিবেন, টয়লেট করে দিবেন। আপনার এগুলিতে মানুষ যত উপকৃত হবে, অজু করে যত নেকি পাবে, ফ্যান ঘুরবে যতদিন, আপনার পিতামাতার আমলনামায় নেকি লেখা হবে ততদিন। মসজিদ বানিয়ে দিবেন আপনার পিতার নামে মায়ের নামে। এই যে কবরস্থানের উন্নতি কল্পে কবরস্থানে দান করেন পিতার নামে, ইন্না সাদাকাতা লা তুতফিউ আনহালি হারাল কুবুরে, আপনি আপনার পিতামাতার নামে দান করতে দেরি, কবরের আগুন নিভতে দেরি নাই। দান করার সাথে সাথে কবরের আগুন নিভে যাবে। পিতামাতার নিয়তে আপনি দান করেন, এককালীন দান নয়, সাদগায়ে জারিয়া দেন, প্রবাহমান দান। 40 দিনে দিনে খাওয়ালেন, খেয়ে দিয়ে পায়খানা হয়ে গেল, ওটা শরীয়ত নয়। মানুষ বদনাম করবে যে লবণ কম হয়েছে, ঝাল বেশি হয়েছে। পিতামাতার নিয়তে সাদগায়ে জারিয়া দিয়ে দিবেন, মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, এতিমখানায় দান করবেন। সবচেয়ে ভালো আপনি এই আয়াত আমি শুনেছি, ক্বাবলা আয়াতি হাদাকুমুল মাউত, এই আয়াত এখানে কিন্তু তেলাওয়াত হয়েছে। কে জানে তেলাওয়াত করেছে? যে দান করো মৃত্যু আসার পূর্বে। সবচেয়ে ভালো যে নিজে নিজেই দান করে যাওয়া। আপনি যে কৃপণতা করে কোটি কোটি টাকা দান, কোটি কোটি টাকা রেখে গেলেন, আপনি মনে করছেন আমি মারা গেলে আমার ছেলে দান করবে। দান তো নাও করতে পারে, পারে না? আপনি কি নিশ্চিত আপনার ছেলে করবে? জি না। আপনার ছেলে মেয়ের নামে কিছু রেখে যান আর দান করে যান। রাসূল বলছেন ইয়াকুলুল আবদু মালি মালি ওয়া ইন্না মালু মিন মালি সালাসিন। মানুষ বলে এটা আমার মাল, ওটা আমার মাল, তবে মানুষের সম্পদ মাল বলতে 3টি। কয়টি? মাকালা ফাফনা, যেটা সে খেয়ে হজম করে ফেলেছে, আওলাবিসাফা আবলা, যেটা পরে ছিঁড়ে ফেলেছে। এই যে আমার এটা নতুন পাঞ্জাবি, আমি এখনই মারা গেলে আমার ছেলে অথবা আমার বাপ গায়ে দিবে, মানে এটা এখনো আমার হয়নি, যখন পড়ে পড়ে ছিঁড়ে ফেলবো তখন আর এটা কেউ ব্যবহার করতে, যেটা আমি খেয়ে হজম করে দিয়েছি, পায়খানা হয়ে গেছে, সেটা আমার মাল হয়েছে। 3টা জিনিসে মানুষের মাল। 1, যেটা খেয়ে মানুষ হজম করে। 2, যেটা পরিধান করে ছিঁড়ে ফেলে। 3, আওয়াতা ফাক্তানা, যেটা সে আল্লাহর রাস্তায় দান করে। জীবন দশাতে দান করে যান, কবরস্থানে, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, আল্লাহ রাস্তায়। তাই বলে বেদাতি আস্থানায় দান করেন না, শিরকের আখড়ায়, কবর, খানকা, মাজারে দান করেন না। ওই দানই যথেষ্ট আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। সুন্নাত যেখানে কায়েম থাকে, তাওহীদ যেখানে কায়েম থাকে, সারাফি আকীদাভুক্ত কবরস্থান, মসজিদ, মাদ্রাসায় দান করবেন। এই আহ্বান জানাচ্ছি আমি। এগুলিতে দান করেন বেঁচে থাকা অবস্থায়। এছাড়া আপনি যত টাকা ইনকাম করে রেখে যাচ্ছেন সব মানুষের জন্য ছেড়ে যাচ্ছেন। মারা যাওয়ার সাথে সাথে প্রতিবেশী খাবে, আপনার ছেলে মেয়ে খাবে, ছেলে মেয়ে দান নাও করতে পারে, করলেও একবার 40 খাবে, আর দান করবে না। কথা মনে বুঝতে পারেন না? এই জন্য আপনি নিজে দান করে যান, তাহলে সাদগায়ে জারিয়া। মানুষ মারা গেলে 3টা আমলের নেকি পেতে থাকে। 1, সাদগায়ে জারিয়া, মারা গেছে, এখন সন্তানের দায়িত্ব পিতামাতার নিয়তে বেশি বেশি দান করা। দান এক ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত, দান এক ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত। 2, আর ইলমিন ইউনতাফাউ বিহি, ওই এলেম, যেই এলেম আপনি প্রচার করে গেছেন, এলেম একটা বৃক্ষের মতো বড় হয়ে শাখা প্রশাখা ছড়িয়ে যায়। যেমন আপনি এলেমের দাওয়াত দিয়েছেন, কোরআন হাদিসের, আপনি সালাতের কথা বলেছেন, সিয়ামের কথা বলেছেন, দানের কথা বলেছেন, আপনার কথাতে যত লোক